বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে একটা সার্কিটকে ডিজাইন করা হয় লোডে পাওয়ার সরবরাহ করার জন্য। এই ধরনের অ্যাপ্লিকেশন অধিকাংশই দেখা যায় কমিউনিকেশন সিস্টেমে, যেখানে উদ্দেশ্যই থাকে এই লোডের পাওয়ারকে ম্যাক্সিমাইজ করা বা সর্বোচ্চ করা। কিন্তু এই লোডের পাওয়ারকে ম্যাক্সিমাইজ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে একটা উল্লেখযোগ্য পরিমাণ লস হয়। অনেক সময় এই লসের পরিমাণ এই ম্যাক্সিমাম পাওয়ারের সমান বা তার বেশি হয়ে থাকে। আজকের পর্বে আমরা দেখব সার্কিট থিওরেমস এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্ট ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার সম্পর্কে। কোনো একটি লোডের ম্যাক্সিমাম পাওয়ারকে বের করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটকে ব্যবহার করা। লোড রেজিস্ট্যান্সকে বাদ দিয়ে সার্কিটের বাকি যে ফিক্সড অংশগুলো থাকবে সেগুলোকে একটা মাত্র ভোল্টেজ সোর্স এবং একটা মাত্র রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করে তারপর যদি আমরা এই লোড রেজিস্ট্যান্সকে সংযোগ করে সার্কিটের ক্যালকুলেশন করি বা এই লোডের পাওয়ার এবং কারেন্ট নির্ণয় করি, তাহলে সেটা হবে সবথেকে সুবিধাজনক। এই অংশটুকু হচ্ছে সার্কিটের ফিক্সড অংশের সমতুল্য সার্কিট এবং এই অংশটুকু হচ্ছে ভেরিয়েবল অংশ বা লোডের অংশ। এটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দ্বারা প্রতিস্থাপন করার ফলে আমরা পেলাম একটা নরমাল সিরিজ সার্কিট, একটা মাত্র ভোল্টেজ সোর্স এবং এর সাথে সিরিজে দুইটা রেজিস্ট্যান্স সংযুক্ত। তাহলে এই সার্কিটের ভিতর দিয়ে একটা মাত্র কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্টটা এই লোডের ভিতর দিয়েও প্রবাহিত হবে, অর্থাৎ লোড কারেন্ট আইএল সমান হচ্ছে এই সার্কিটের ভোল্টেজ থেভেনিন ভোল্টেজ বাই এর রেজিস্ট্যান্স হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স প্লাস লোড রেজিস্ট্যান্স, যেহেতু এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত। আমরা কোন একটি সার্কিটের লোডের পাওয়ার নির্ণয়ের সূত্র জানি, P ইকুয়াল I স্কয়ার R, অর্থাৎ কারেন্টের স্কয়ার গুণ ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। এই লোডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট IL বা I এর মান আমরা জানি থেভেনিন ভোল্টেজ বাই থেভেনিন রেজিস্ট্যান্স প্লাস লোড রেজিস্ট্যান্স তার স্কয়ার ইনটু RL। এটা হচ্ছে আমাদের কোন একটি লোডের পাওয়ার নির্ণয়ের সূত্র। এখন আমরা জানবো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হওয়ার শর্তটা। Maximum power is transferred to the load when the load resistance equals the Thevenin resistance, অর্থাৎ এই লোড রেজিস্ট্যান্স এবং থেভেনিন রেজিস্ট্যান্স যখন সমান হবে তখন এই লোডের ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এই পাওয়ারটা হচ্ছে আমাদের এই লোডের পাওয়ার। এই লোডের পাওয়ার তখনই ম্যাক্সিমাম হবে বা সর্বোচ্চ হবে যখন এই লোড রেজিস্ট্যান্সের সাপেক্ষে এই পাওয়ারের পরিবর্তন শূন্য হবে, অর্থাৎ এর ডিফারেন্সিয়েশন জিরো হবে। এখানে এই গ্রাফটা দেখলে আমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাব। এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর একটা গ্রাফ দেখানো আছে, অর্থাৎ এখানে এই এক্স এক্সিসের সাপেক্ষে ওয়াই এক্সিসের পরিবর্তন দেখানো আছে। এখানে এক্স এক্সিসের পরিবর্তনের সাথে সাথে ওয়াই এক্সিসের মানেরও পরিবর্তন হচ্ছে, কিন্তু এই সর্বোচ্চ পজিশন বা ম্যাক্সিমাম পজিশনে এর পরিবর্তন হচ্ছে শূন্য বা এর ঢাল শূন্য। আবার এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের মান কমতে কমতে এই পজিশনে এসে পরিবর্তন শূন্য, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিসের কোনো পরিবর্তন নেই, এখানেও ঢাল শূন্য, আবার এখানেও ঢাল শূন্য। এখানে আমরা দুইটা ম্যাক্সিমাম পজিশন বা ম্যাক্সিমাম ভ্যালু পেলাম, সেটা হোক পজিটিভ ম্যাক্সিমাম বা নেগেটিভ ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স এক্সিসের সাপেক্ষে ওয়াই এক্সিসের পরিবর্তন এই দুইটা বিন্দুতে শূন্য, অর্থাৎ এদের ঢাল শূন্য। তাহলে আমরা বলতে পারবো যে লোড রেজিস্ট্যান্সের সাপেক্ষে এই পাওয়ারের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে এদের ঢাল শূন্য হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পাবো। তাহলে এখন আমরা এই লোড রেজিস্ট্যান্সের সাপেক্ষে এই পাওয়ারকে ডিফারেন্সিয়েশন করব। এখানে আমরা যে পাওয়ারের মানটা বের করে নিয়েছিলাম সেই পাওয়ারের মানটা জাস্ট এখানে বসিয়ে দিলাম। আমরা প্রথমে যদি উপরের অংশটাকে স্কয়ার করি তাহলে হয় ভিটিএইচ স্কয়ার ইনটু আরএল বাই আরটিএইচ প্লাস আরএল তার হোল স্কয়ার ইকুয়াল 0। জাস্ট এই অংশটুকুকে আমরা আলাদা করে বর্গ করে দিলাম। এখন আমাদের এই ভিটিএইচ স্কয়ার থেভেনিন ভোল্টেজ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করার সময় আমরা এটাকে বাইরে আলাদা রাখতে পারি। এখন এই আরএল কে আমরা ইউ ধরে নিতে পারি এবং আরএল প্লাস আরটিএইচ এই অংশটাকে আমরা
ভি ধরে নিতে পারি। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রে ফেলতে পারবো ইউ বাই ভির সূত্র। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা ইউ বাই ভি সূত্র জানি ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি বাই ভি স্কয়ার, অর্থাৎ নিচে যে টার্মটা থাকবে তার স্কয়ার এবং উপরের অংশে একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করা, একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করা। তাহলে এখানে আমরা এই সূত্র অনুযায়ী প্রথমে ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করব, এখানে সূত্রের মাইনাস, এবং ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করব, এবং নিচের অংশে এই ভি এর স্কয়ার অর্থাৎ আরএল প্লাস আরটিএইচ তার হোল স্কয়ার, এবং যেহেতু এখানে ভি কে স্কয়ার করতে হবে তাহলে এই সম্পূর্ণ অংশটাকে আবারও স্কয়ার করব। এখন এই অংশটুকুকে যদি আমরা ডান পক্ষে নিয়ে জিরোর সাথে গুণ করি তাহলে এই টার্মটা হবে জিরো, এবং ভিটিএইচ স্কয়ার এটাকেও যদি এ পাশে নিয়ে জিরোকে এটা দ্বারা ভাগ করি তাহলে এই টার্মটাও হবে জিরো। তাহলে আমাদের থাকবে আরটিএইচ প্লাস আরএল তার হোল স্কয়ার, এবং আমরা জানি এক্স এর সাপেক্ষে যদি এক্স কে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে তার ভ্যালু হয় 1। তাহলে এখানে আরএল এর সাপেক্ষে যদি আরএল কে ডিফারেন্সিয়েশন করি তার ভ্যালু পাবো 1, এবং এখানে এই আরএল থাকবে এবং আরটিএইচ প্লাস আরএল তার হোল স্কয়ার, এটাকে যদি আমরা আরএল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 2 ইনটু আরটিএইচ প্লাস আরএল, অর্থাৎ এক্স স্কয়ার কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই 2x। এই সম্পূর্ণ অংশটাকে আমরা এই x ধরে নিতে পারি। তাহলে এই x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2 ইনটু x, এবং x এর ভ্যালু rth প্লাস rl। যেহেতু এই অংশটুকু শুধুমাত্র rl নেই, এখানে rth এর সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু যুক্ত আছে থেভেনিন রেজিস্ট্যান্স, তাহলে এই অংশটুকুকে আরো একবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ আকারে লিখতে হবে। সেক্ষেত্রে এই কনস্ট্যান্ট অংশটুকুকে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, এবং এই লোড রেজিস্ট্যান্সের সাপেক্ষে অর্থাৎ আরএল এর সাপেক্ষে আরএল কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তাহলে এটা লেখার প্রয়োজন নেই। এখানে আরটিএইচ প্লাস আরএল তার হোল স্কয়ার কে আমরা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র হিসাবে লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এবং এই অংশটুকুকে গুণ করে আমরা এভাবে আলাদা করে লিখতে পারি 2rl ইনটু rth মাইনাস 2rl স্কয়ার। এখান থেকে 2rth rl অংশটা কাটা যাবে এবং থাকবে rth স্কয়ার, এবং এখান থেকে থাকবে মাইনাস rl স্কয়ার। এই অংশটুকুকে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে ভেঙে যদি লিখি তাহলে লিখতে পারবো a প্লাস b ইনটু a মাইনাস b। এখান থেকে এই rth প্লাস rl কে যদি আমরা ডান পাশে নিয়ে এসে ভাগ করি তাহলে এটাও হবে 0, অর্থাৎ rth মাইনাস rl ইকুয়াল 0। এখান থেকে এই rl কে যদি আমরা ডান পাশে নিই তাহলে পাবো rth ইকুয়াল rl। এটাই হচ্ছে আমাদের কোনো একটি লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের শর্ত। আমরা পাওয়ার নির্ণয়ের সূত্র জানি VTh বাই RTh প্লাস RL তার হোল স্কয়ার ইনটু RL। এখানে RTh এর জায়গায় যদি RL আমরা বসাই বা RL এর জায়গায় যদি আমরা RTh বসাই, যেহেতু দুইটার মান সেম, তাহলে আমরা পাবো VTh বাই RTh প্লাস RTh অর্থাৎ 2RTh তার হোল স্কয়ার। এটাকে গুণ করলে আমরা পাবো 4RTh স্কয়ার ইনটু RTh। তাহলে এখানে দুইটা RTh আছে, এখানে একটা RTh, তাহলে একটা কাটা যায়, থাকে VTh স্কয়ার বাই 4RTh। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয়ের সূত্র। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এই গ্রাফের এই অক্ষ বরাবর হচ্ছে লোড রেজিস্ট্যান্স এবং এই অক্ষ বরাবর হচ্ছে পাওয়ার। এখানে এই লোড রেজিস্ট্যান্সটা বৃদ্ধি পেতে পেতে যখন এই RTh বা থেভেনিন রেজিস্ট্যান্সের সমান হবে তখন আমরা পাবো পাওয়ার ম্যাক্সিমাম, অর্থাৎ এই পজিশনে ঢাল শূন্য হবে বা লোড রেজিস্ট্যান্সের সাপেক্ষে পাওয়ারের পরিবর্তন শূন্য হবে। এই পজিশনেই আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো। এখানে যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটের ক্ষেত্রে আমাদের এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে হবে যখন এই লোডের ভিতর দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। তাহলে লোডের ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য আমাদের অবশ্যই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করার জন্য আমাদের এই লোড রেজিস্ট্যান্সটাকে খুলে ফেলতে হবে।
এই লোড রেজিস্ট্যান্সকে খুলে ফেললে আমাদের সার্কিটটা হবে এমন। এই ওপেন টার্মিনালের আড়াআড়িতে আমাদের ভোল্টেজটা বের করতে হবে এই সার্কিটটাকে ক্যালকুলেশন করে। তাহলে লুপ অ্যানালাইসিস করে আমরা এই থেভেনিন ভোল্টেজের মানটা বের করে ফেলতে পারি। লুপ অ্যানালাইসিস করার জন্য আমরা প্রথমে এই লুপটাকে চিহ্নিত করে এখানে I1 এবং I2 দ্বারা ডিনোট করলাম। এখানে এই লুপ 2 এর ভিতর দিয়ে I2 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু যেহেতু এই লুপের ডিরেকশন এবং এই কারেন্টের সোর্সের ডিরেকশন বিপরীতমুখী, তাহলে I2 এর মান হবে -2 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা এই 1 নাম্বার লুপে একটা KVL প্রয়োগ করি, তাহলে পাবো -12 প্লাস 6 ইন্টু I1 প্লাস 12 ইন্টু I1 মাইনাস I2, অর্থাৎ এই I1 এবং I2 কারেন্টের বিয়োগফলই এই 12 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হবে। এই সবগুলা কারেন্টের বীজগাণিতিক যোগফল হচ্ছে 0। এই I2 এর মান আমরা আগেই জানি -2 অ্যাম্পিয়ার, তাহলে এটাকে যদি বসাই এবং ক্যালকুলেশন করি, তাহলে I1 এর মান পাবো -2/3 অ্যাম্পিয়ার। I1 এর মান -2/3 অ্যাম্পিয়ার, এর অর্থ হচ্ছে আমরা যেভাবে লুপের ডিরেকশন ধরেছি কারেন্ট আসলে তার বিপরীত ডিরেকশনে ফ্লো হচ্ছে। এখন আমরা এই অংশে যদি একটা KVL প্রয়োগ করি বা একটা লুপ চালাই, তাহলে এই থেভেনিন ভোল্টেজের মানটাও আমরা বের করে ফেলতে পারবো। এক্ষেত্রে এই 2 ওহম রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে কাউন্ট করা হবে না, কারণ এর একটা টার্মিনাল যেহেতু ওপেন আছে, এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা কাউন্ট করব না। তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি, শুরুর টার্মিনাল অর্থাৎ প্লাস VTH প্লাস 12 ইন্টু I2 মাইনাস I1, আমরা যাচ্ছি এই ডিরেকশনে এবং এই I2 কারেন্টের ডিরেকশনও একই দিকে, তাহলে আমরা লিখব I2 মাইনাস I1 প্লাস 3 ইন্টু I2 ইকুয়াল 0। এই রেজিস্ট্যান্সটাকে আমরা কাউন্ট করব না। আমরা এখানে I1 এর মানও জানি, I2 এর মানও জানি, এই সবগুলা মানকে বসিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে থেভেনিন ভোল্টেজ আমরা পাবো 22 ভোল্ট, অর্থাৎ এই টার্মিনালের আড়াআড়িতে ভোল্টেজ 22 ভোল্ট। এখন আমাদের বের করতে হবে থেভেনিন রেজিস্ট্যান্স। থেভেনিন রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে আমাদের সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হবে। এখানে ভোল্টেজ সোর্স আছে, এটা হবে শর্ট বা 0 ভোল্ট, এবং এটা কারেন্ট সোর্স আছে, এটা হবে ওপেন বা 0 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা এই লোড টার্মিনালের সাপেক্ষে আমরা এই থেভেনিন রেজিস্ট্যান্স বের করব। এখানে এই 6 ওহম এবং 12 ওহম প্যারালালে সংযুক্ত, এবং এর সাথে এটা 3 ওহম 2 ওহম সিরিজে সংযুক্ত। এই দুইটা রেজিস্ট্যান্সকে প্যারালাল করলে হবে এই দুইটা রেজিস্ট্যান্সের গুণফল বাই এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল প্লাস এই 3 এবং 2 5 ওহম। এটাকে ক্যালকুলেশন করলে আমরা থেভেনিন রেজিস্ট্যান্স পাবো 9 ওহম, অর্থাৎ এই টার্মিনালের সাপেক্ষে এই সার্কিটের রেজিস্ট্যান্স 9 ওহম। আমরা জানি ম্যাক্সিমাম পাওয়ারের শর্ত হচ্ছে লোড রেজিস্ট্যান্স এবং থেভেনিন রেজিস্ট্যান্স সমান হবে। এখানে আমাদের বলা আছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে তখন এই লোড রেজিস্ট্যান্সের মানটা কত। তাহলে এখানে লোড রেজিস্ট্যান্সের মান হবে এই থেভেনিন রেজিস্ট্যান্সের মানের সমান, অর্থাৎ 9 ওহম। তাহলে এটা হচ্ছে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, এবং এই প্রান্তের সাপেক্ষে আমরা এই লোড রেজিস্ট্যান্সটাকেও সংযোগ করে দিলাম 9 ওহম। এবং আমরা যদি এই ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে চাই, লোডের ম্যাক্সিমাম পাওয়ার, সেক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয়ের সূত্র আমরা জানি VTH² 4RTH। এখানে VTH এর মান হচ্ছে 22 এবং RTH এর মান হচ্ছে 9। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো 13.44 ওয়াট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ট্রিপল ই অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য।